অন্যদিকে ফের বাঁকুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাদাগিরি প্রকাশ্যে এলো। এক সাফাই কর্মীকে মারধরের ছবি। যদিও কাউন্সিলরের দাদাগিরির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতার, আর পোস্ট ভাইরাল হতেই শুরু রাজনৈতিক চাপানোতর। নার্সিং হোমেরই শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও ঘিরে শুরু তরজা। হাসপাতালে সাফাই কর্মীকে মারধরের অভিযোগ। তৃণমূল নেতা বাপি চক্রবর্তীর বিরুদ্ধে প্রকাশ্যে মারধরের অভিযোগ। গতকাল সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন শুভেন্দু। ভিডিও পোস্ট নিয়ে পাল্টা বিরোধী দলনেতাকে কটাক্ষ ঘাসপুর শিবিরের। তুই কাজ করিস না তো সেদিনে, তুই একজনের জন্য দিয়ে বললো তো ছবিতে দেখতে পাচ্ছি তোকে একজন মারছে। ওটা তো মানে সে তুলতে বলছিল, ওটার জন্য মানে মারেছিল। কে মেরেছিল? কে মারছিল তোকে? ওখানে মারেছিল। কে মারছিল? কে মেরেছিল? নাম কে মারেছিল ওখানে? কে? রীতিমতো শুভেন্দু অধিকারীর এই পোস্ট করা ভিডিও ঘিরে তোলপাড়। সাফাই কর্মীকে মারতে দেখা যাচ্ছে এক তৃণমূল নেতাকে। কিভাবে ঘটলো ঘটনার সূত্রপাত কি করে, কি রয়েছে অভিযোগ মানুষ? দেখো, যেটা শুভেন্দু অধিকারী গতকাল তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে একটি ভিডিও, যে ভিডিওর সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি। সেই ভিডিওয় লক্ষ্য করা যাচ্ছে যে বাঁকুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তী, তার স্বামী পীযূষ চক্রবর্তী ওরফে বাপি চক্রবর্তীর একটি দাদাগিরি একেবারে সামনে এসেছে। বাঁকুড়ার সদরের একটি বেসরকারি নার্সিং হোমের এক সাফাই কর্মচারীকে তিনি মারধর করছেন। সেই মারধরের প্রকাশ্য ভিডিও তিনি এই তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বাঁকুড়া জেলা পুলিশ সুপার এবং দলকে তিনি রিকোয়েস্ট করেছেন তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। আর এই পোস্টের পরই কিন্তু বাঁকুড়া জেলা রাজনৈতিক মহলে একবারে চর্চা শুরু হয়েছে এবং তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই ভিডিও সত্য কিনা আদৌ সেই বিষয়ে তারা কিন্তু নিশ্চিত নয়। তবে যদি কিছু হয়ে থাকে দল কিন্তু কোনোভাবেই সেটাকে মান্যতা দেবে না বা দল যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করবে। এর পাশাপাশি তিনি শুভেন্দু অধিকারীকে, অর্থাৎ কাল্লাঙ্গার যিনি বিধায়ক রয়েছেন, তৃণমূল বিধায়ক, তিনি বলছেন শুভেন্দু অধিকারী এই পোস্ট সোশ্যাল সামাজিক মাধ্যমে পোস্ট না করে ভিডিও তিনি যথারীতি পুলিশের কাছে বা কোর্টে গিয়ে তিনি পদক্ষেপ নিতে পারছেন ওই কর্মীর বিরুদ্ধে, যেহেতু তার কাছে এভিডেন্স আছে। এমনটাই দাবি করছেন তৃণমূলের বিধায়ক। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তৃণমূলের দাদাগিরি এই 15 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন পিঙ্কি চক্রবর্তী, তার স্বামী বাপি চক্রবর্তী, তার দাদাগিরি বারবার উঠে এসেছে, কিন্তু দলের তরফ থেকে তার বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নেওয়া হয় না বলে তিনি এই দাদাগিরি বারবার করতে পারে বা বারবার করেন তিনি। সেরকমই এই বাঁকুড়া বেসরকারি নার্সিং হোমের এক সাফাই কর্মীকে তিনি তার যে মারধর করেছে সেই মারধরের ভিডিও কিন্তু প্রকাশ্যে এসেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ, অর্থাৎ বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ, তারা কিন্তু জানাচ্ছেন যে এই ভিডিওটি বিগত 4-5 মাস আগের। আজকে এই ভিডিওটি পোস্ট করে তিনি যে দাবি রাখছেন সেই দাবি আগেও রাখতে পারতেন, তবে এই ভিডিওর তারা কিন্তু বিষয়ে তারা কিছুই জানে না। অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে সেই ভিডিওকে ঘিরে একেবারে বাঁকুড়ার জেলায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে যে তৃণমূলের দাদাগিরি বারে বারে বিভিন্ন জেলায় ফুটে উঠছে। সেরকম বাঁকুড়া ইতিমধ্যে সেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এবং এই বিষয়ে স্থানীয় তৃণমূল বিজেপি নেতৃত্ব এবং পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাচ্ছে শুনবো আমরা একবার। এই যে ব্যক্তির যে ঘটনা, এটা একেবারে যে নতুন ঘটনা তা কিন্তু নয়। এই ধরনের কাজ উনি বারংবার করেছেন, কারণ উনি তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের একজন লুম্ফেন বাহিনীর নেতা, যার কাজই হচ্ছে সমাজের বুকে নিজের পেশি শক্তির প্রদর্শন করা। এবং দেখা গেছে সে বিভিন্ন সময় মহিলাদের উপরও অত্যাচার করেছে, সাধারণ একেবারে আদিবাসী তফসিলি উপজাতি তাদের উপরও অত্যাচার করেছে। আর তাই আজকে যে ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে, হয়তো এটা একেবারে তার যে ধরনের কর্মকাণ্ড তার একেবারে হিমশৈলের চূড়া মাত্র। এই ধরনের কাজ করে তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ, ভয়ের পরিবেশ সৃষ্টি করে বাঁকুড়ার বুকেও এই কাজ যে উনি করেন সেটা একেবারে বাঁকুড়ার আকাশে বাতাসে সাধারণ মানুষ বারংবার বলে। তাই এই যে কাজ উনি যে করেছেন এটা একেবারে সম্পূর্ণরূপে। দেখুন, প্রথমত ভিডিওটা আমার নজরে এখনো আসেনি। আপনাদের মুখ থেকে যেমন শুনলাম, আরো 2-1 কাছ থেকে শুনেছি। এতক্ষণ না দেখছি ভিডিওটা, বা ভিডিওটা আদৌ সত্য কিনা সেটা যতক্ষণ না যাচাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে আমার বলার সাজেও না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে
দেখুন, আমি ওই এলাকার বিধায়ক নই, নিশ্চয়ই ওই এলাকায় যারা দলের লোক আছেন তারা বিষয়টা যদি সত্যতা থেকে থাকে, নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস কোনো কিছুকে রেয়াত করে না। আমাদের নেত্রী স্পষ্ট নির্দেশ যে অন্যায়ের সাথে কোনো রকম ভাবেই আপোষ করবেন না। কেউ যদি ভুল করে থাকেন বা অন্যায় করে থাকেন, নিশ্চয়ই তার সাজা পাবেন। সেটা প্রথম কথা হচ্ছে, যে ছেলেটাকে দেখা যাচ্ছে সেই ছেলেটা আমার 1 নম্বর কথা হচ্ছে এখানে কাজ করেন না, আমার কাছে আসেন ও। হ্যাঁ, সেদিন হয়তো কোনো কর্মচারী আসেন না, কিংবা কেউ হয়তো বলেছে একটু নোংরা আছে, একটু ঝাড় দিয়ে দে, যাই হোক একটা কিছু বলেছে, কিন্তু সেদিন আমি ছিলাম না। হ্যাঁ, এবার কিভাবে কি হয়েছে না হয়েছে সেটা আমি বলতে পারছি না।